পথের পাশে তলে কাশে ফুল নীল বাতাস শিউলি ফুলের গন্ধে পথের পাশে তলে কাশে বাতাস শিউলি ফুলের গন্ধে ফুলের মতন গড়িয়া সরজনী গাড়িতে আমার কালো আমার বাড়িতে সবাই একটু সামনে যান, সবাই পুজো দেখার সুযোগ করে দিন, একটু সবাই একটু সামনে আগান। আমাদের পূজা কি আপনার ভালো লেগেছে? নবদুর্গা পূজা ভালো লেগেছে? নবদুর্গা শঙ্কর কি, নবদুর্গা শঙ্কর কি, নবদুর্গা শঙ্কর কি। আমরা কথা দিয়েছিলাম 10 বছর বলেছিলাম আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। জানি না আমরা কতটুকু করেছি, তবে চেষ্টা করেছি। তবে আপনাদের বনবিটা একটু বাড়িয়ে দিতে হবে। তাছাড়া বনবিটা যদি বাড়িয়ে না দেন নবদুর্গা এত সুন্দর চূড়া দেখতে পারবেন না। নবদুর্গা একটা ব্র্যান্ড, নবদুর্গা থেকে একটু সবাই কিন্তু দিতে আলাদা পাবেন। আপনারা কি ঠিক থাকবে না নাচবেন? ঠিক থাকবে না নাচ হবে? আমরা কি একদিন নাচবো? একটা নাচের গান হোক সবাই একসাথে। উপরে কে আছো পারবেন? একটা নাচের গান দাও। সবাই একসাথে নাচ হবে দিদিরা দাদারা। তারপর আমরা থিম উপভোগ করবো। সবাই একসাথে হাত তুলবে একসাথে। আমরা এখন দিনটা উপভোগ করব। আমাদের 10 বছর আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনাদের এই বছর ভালো কিছু অপেক্ষা করছে। তো এখন আমরা গণেশের মাতৃযজ্ঞ আমরা 3টা উপভোগ করি, তারপরে আবার আমরা আস্তে আস্তে বের হব। তবে বের হবার সময় অবশ্যই আমাদের 15 মিনিট একটু বাড়িয়ে দিবেন। দেখেন আপনাদের 15 মিনিট না পেলে হয়তো আমরা এত বড় ভালো পূজা করতে পারবো না। তাই যাওয়ার সময় সবাই যার যার সাধ্য মতো 15 মিনিট অবশ্যই বাড়িয়ে দিয়ে যাবেন। এই মহা অষ্টমীর রাতে কেউ খালি হাতে ফিরবেন না, মায়ের নামে যে যা পারেন দিয়ে যাবেন। আমাদের 3টা তাহলে চালু হোক।
সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। আপনাদের সবাইকে জানাই শারদীয় সুধীমণ্ডলী নবদুর্গা সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূজা উদযাপনে আমাদের এবছর 10তম আয়োজন। বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য ভগবান শিব যখন ধ্যানে মগ্ন হলেন, তখন কৈলাসে দেবী পার্বতী একাকী দিন যাপন করছেন। একদিন মহালক্ষ্মীর অনুরোধে দেবী পার্বতী তার নিজ দেহের জ্যোতি থেকে এক জ্যোতির্ময় শিশুর জন্ম দিলেন এবং নাম দিলেন বিনায়ক। পরবর্তী সময়ে এই শিশুই পরিচিতি পায় গণপতি দেব, দেবতা গণেশ নামে। বিনায়ক, পুত্র আমার, কি করছো তুমি? তুমি কোথায়? মা, আমি এখানে, আমি খেলছি মা। পুত্র, আমি এখন স্নানে যাচ্ছি। যতক্ষণ না আমি আমার স্নান শেষ করছি, তুমি ততক্ষণেই দ্বার রক্ষা করো। যথা আজ্ঞা মা। আমি প্রতিজ্ঞা করছি, আমি জীবিত থাকতে এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। কে তুমি বালক? পথ ছেড়ে দাও, আমাকে গৃহে প্রবেশ করতে দাও। আমি পার্বতী পুত্র বিনায়ক। মা আমাকে এই দ্বার রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। আমি তোমার পিতা, দ্বার ছেড়ে দাও বিনায়ক, এ আমার আদেশ। দেখা যাচ্ছে এক জটাধারী মুনিবর বলে সে কিনা আমার পিতা। কোথায় আমার মা রাজরাজেশ্বরী, আর কোথায় আপনি এক মুষ্টিধারী ভিখারি? হে বালক, দ্বার ছেড়ে দাও, নয়তো এই নন্দীর সাথে লড়াই হবে। বিনায়ক, আমি ব্রহ্মদেব। আমি বলছি পুত্র, তুমি দ্বার মুক্ত করে দাও। কখনোই না। ইনি যদি আমার পিতা হয়েও থাকেন, তবুও পিতৃ আদেশ রক্ষা করতে গিয়ে আমি মাতৃ আদেশকে কখনোই লঙ্ঘন করতে পারবো না। আমি একবার বচন দিয়েছি তো দিয়েছি। যদি কেউ নিজের বল প্রয়োগ করে আমাকে পরাস্ত করতে পারে, তবে সে এই দ্বারে প্রবেশ করতে পারবে। অবোধ বালক, তোমাকে শিশু ভেবে ক্ষমা করেছি, কিন্তু তোমার স্পর্ধা ক্ষমার সীমা লঙ্ঘন করেছে। দণ্ড তোমাকে পেতেই হবে। এই নাও, এই নাও আমার সোনের আঘাত। কি করলেন আপনি? রাগের বশবর্তী হয়ে কি করেছেন? নিজের পুত্রের মস্তক নিজে খণ্ডন করেছেন। কি দোষ ছিল ওর? হয়তো আমার আদেশই পালন করেছিল। তবে কেন কেন ওকে এই দণ্ড পেতে হলো বলুন? বলুন স্বামী। বিনায়ক, পুত্র আমার। ভেবো না পার্বতী, যা হয়েছে তা সৃষ্টির কল্যাণের জন্য হয়েছে।